সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো একই পরিবারের 4 জন লোক ঋণের কারণে এবং খাওয়ার অভাবে মারা গেছে। এমনটি আজকে নিউজে এসেছে। আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে দেখেছি, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এখন একটা পরিবারের 4 জন লোক ছিল। পরিবারের মূল কর্তা হলো মনিরুলের স্ত্রী, মনিরুলের ছেলে এবং মেয়ে। তারা 4 জনই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। কি কারণে চলে গেছেন? উনি মৃত্যুর আগে একটা চিরকুট লিখে দিয়ে গেছেন। এখানে সে চিরকুটের মাঝে সে কাউকে কি দোষী করেছে, দোষী করে মারা গেছে, নাকি সে তারা নিজের ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করেছে, এটাই তার চিঠিতে লেখা ছিল। তখন আজকের রিপোর্টে আপনারা দেখেন সে আর কি ঘটনা ঘটেছে। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এত কষ্ট আর মেনে নিতে পারছি না, তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো। কারো কাছে কিছু চাইতে হবে না, আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। এই মনোস্পর্শী কথাগুলো একটি চিরকুটে দেওয়া বর্ণনায় শেষ অংশ। গতকাল শুক্রবার রাতে চিরকুটটি পাওয়া যায় মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহের পাশে। একই সময় রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকর এলাকায় এই বাড়িতে আরও 3টি মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো মিনারুলের স্ত্রী মনিরা খাতুন, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা। মাহিম খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র ছিল। 4 জনের মধ্যে বাড়ির উত্তর দিকে একটি ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ। তার দক্ষিণ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিনারুলের মরদেহ পাওয়া গেছে। ছেলে মাহিমের মরদেহ পড়েছিল বিছানায়। গতকাল সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষ এসে ভিড় করে ওই বাড়িতে। একটি দরিদ্র পরিবারের সবাই এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। এর মধ্যে 3টি হত্যা ও একটি আত্মহত্যা। অভাবের তাড়না আর ঋণের বোঝা বইতে না পেরে মিনারুল স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যার পর তিনি আত্মহত্যা করেন বলে লেখা রয়েছে। 2 পাতার ওই চিরকুটের 1 পাতায় লেখা, আমি মিনারুল নিচের যেসব লেখা লিখব সব আমার নিজের কথা লিখে যাচ্ছি, কারণ আমরা 4 জন আজ রাতে মারা যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে মিনারুল তার অভাব এবং ঋণের বোঝা তার মাথায় নিয়ে বেঁচে থাকতে হয়েছে। 4 দিয়ে তাকে ঋণের টাকার জন্য চাপ সৃষ্টি করেছে। সেই চাপ যদি সহ্য করতে না পারে তাহলে তো মহাবিপদ। এখন সেই চাপ সহ্য করতে না পেরে সে তার স্ত্রী ছেলে মেয়েদেরকে আগে বিদায় করে দিয়ে সে নিজে বিদায় হয়ে চলে গেছে। এমনটাই এখানে করেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।